ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অফিসের পুজোতে কিছু আমাকে নিতে হয় না, এখানে অফিসের লোকেরাই সব দায়িত্ব নিয়ে করে, ওরা অনেকেই আছে। বাড়িরটা ডেফিনেটলি করতে হয়। বাড়িতে আমার ছেলের পরীক্ষা এবছর, ছেলে আইএসসি দেবে, সেটা নিয়ে খুব টেনশন। যার জন্য 7 সকালে 6টা থেকে বাড়িতে পুজো টুজো শুরু হয়ে গেছে, তারপরে অফিসে এলাম। তো আমি যখন এলাম তখন অফিসের মোটামুটি পুজো কমপ্লিট। আর বিগ বস হয়েছে, ব্যস্ত আছে। আজকে তো ওয়ার্কিং ডে, এটাই তো মুশকিল হয়ে গেছে। সব কটা শুটিং অন, মানে প্রত্যেকটা ফ্লোরে। আজকে আবার নতুন সিরিয়ালটা শুটিংও শুরু হয়ে গেছে, যেটা সানে আসছে, 16 শাড়ি, সেটারও শুটিং শুরু হয়ে গেছে। তো সব আর্টিস্টরা এলো, একবার জাস্ট ওই নমো করে চলে গেল, কারণ সবার কল টাইম দেওয়া হয়েছে 10টা 12টা। কে এখানে বসতে থাকবে, কেউ নেই এখন আর। হ্যাঁ, যেরকম খিচুড়ি হয়, খিচুড়ি, লাবড়া তরকারি, বেগুনি ভাজা, তার সাথে তোমার আলুর দম, চাটনি, পাঁপড়, এগুলো থাকছে। টিম সকাল থেকে সব কটা ফ্লোরে শুটিং, এবং সবার ধরো 8টা-9টা কল টাইম। সবাই তো এখানে আসবে কি, তাও কয়েকজন এসে মুখ দেখিয়েছে, বাকিরা দেখানোর সুযোগ পায়নি, স্ট্রেট চলে গেছে ফ্লোরে। আমি সবাইকে বলেছি যে দুপুরে পারলে এখানে এসে খেয়ে যাও, দেখা যাক কে কীরকম সময় পায়। মায়ের কাছে বললাম যাতে ঠিক করে গাইড করে দেয়, যাতে কনসেন্ট্রেশন পাওয়ারটা ভালো থাকে। আমি নিজের মতো পড়ে যাচ্ছি, এখন বাকিটা কি হবে পুরোপুরি ঠাকুরের উপর ডিপেন্ড করে আর এক্সামিনের উপর ডিপেন্ড করে। আমি আই এম গিভিং মাই বেস্ট টোটাল। মানে আমি যখন যে কোনো বই যখন ইচ্ছা চাইবো, বললো বাবা আমার এই স্যাম্পল পেপারটা লাগবে, অর্ডার করছি। আমি আর জিজ্ঞাসা করতে হয়নি, একমাত্র জিনিস যেটা কেনার আগে জিজ্ঞাসা করতে না, ও ঠিক আছে করে দে, যার যেটা দরকার করে দে, আমি সে নিই, সঙ্গে সঙ্গে নিই, কখনো আটকাইনি। আমি এটা সরস্বতী পুজোর মানে দাদার বাড়িতে প্রথমবার, অফিসে প্রথমবার। খুব ভালো লাগছে। আর স্পেশালি মানে পুজোর দিন কাজ করা, আর আমাদের কাজ তো স্ক্রিপ্টের সাথেই, সরস্বতী মায়ের সাথেই। তো সেই দিক থেকে মানে একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই মানে অন্যরকম ফিলিং। ভীষণ ভালো লাগছে, সবার সাথে এনজয় করলাম। সকাল সকাল চলে এসেছিলাম, অঞ্জলি দিলাম, খুব ভালো লাগছে। মায়ের কাছে কি আবদার করলেন? মায়ের কাছে আবদার করলাম যে অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি যেন আরও অনেক উঁচুতে পৌঁছয়, আমরা যেন আরও ভালো পারফর্ম করতে পারি, সব কিছু যেন খুব ভালো হয়। তোমার বাড়িতে তো পুজো হয়, কেমন গেল তোমার বাড়ির পুজো? আমার বাড়িতে পুজো হয়, এই বছর একটা বিশেষ কারণের জন্য হয়নি পুজো। তো প্রত্যেক বছর তো খুব মজা হয়, ভীষণ মজা হয়। আর ছোটোবেলায় মানে পুজোর অনেক স্মৃতি মনে পড়ে। আমাদের ওই বাড়িতে মানে আমি আগে যেখানে থাকতাম সেখানে বড় করে পুজো হতো, যখন দাদু ঠাকুমা সবাই ছিলেন। তো খুব মনে পড়ে ছোটোবেলার দিনগুলো। কিন্তু এখন কাজের সাথে এতটা জড়িয়ে পড়েছি, এবং সেটাও ভীষণ এনজয় করছি, খুব ভালো লাগছে। দাদার বাড়ি সবার প্রথমে আমার শিক্ষকের বাড়ি, এটা আমার শিক্ষকের জায়গা, আমার অভিনয়ের গুরু। তার এখানে পুজো মানে আমি প্রত্যেকটা পুজোতে, প্রত্যেকটা অকেশনে দাদার এখানে আসি। আর কি বলবো, এখন তো আর মানে শিলিগুড়ির বাড়ি ছেড়ে যবে থেকে আমি কলকাতায় আছি, তো এখানে আর পুজো করে ওঠা হয় না, নিজেই তো নিজে একা থাকি, সবটা গুছিয়ে উঠতে পারি না। তো পুজো মানে যে কোনো অনুষ্ঠান মানেই আমার দাদার এখানেই আসা, অঞ্জলি থেকে শুরু করে সমস্ত ভোগ খাওয়া সবটাই কিন্তু দাদার এখানেই হয়। খুব ভালো লাগছে আজকে এসে, কালকে থেকে এক্সাইটেড ছিলাম কখন আসবো। সকালে আজকে 4:30টার সময় উঠেছি, ঘুম থেকে উঠে সাজুগুজু করে চলে এসেছি। খুব ভালো। কালকে যেহেতু সরস্বতী পুজো, লগ্নটা একটু দেরিতে শুরু হয়েছিল, আর আজকে সকাল থেকে 10টা অবধি আছে। তো ব্লুজে এই কারণেই আসে, স্কুল একটা ভাইব যে পাওয়া যায়, ছোটোবেলায় যে কাটিয়েছি একটা নস্টালজিক ফিল, সেটা এই অফিসে পাওয়া যায়। তো ওই জন্য এখানে এসেছি, খুব ভালো লাগছে। পুষ্পাঞ্জলি দিলাম, প্রসাদ খাবো, তারপর বাড়ি যাবো। কালকে মায়ের থেকে চাইলাম আমার কর্মজীবনে সফলতা, সবাই যেন ভালো থাকে, সবাই যেন নিজের লক্ষ্যে পৌঁছতে পারে।
না, আজকে শুটিং আছে কিন্তু একটু লেটে আছে। কালকে কল টাইমটা কখন আসবে আমি সেটাই ভাবছিলাম, যে কল টাইমটা কি সকাল 9টায় চলে আসবে, তাহলে পরে এখানে আসতাম তো বটেই, কিন্তু এসেই চলে যেতে হতো আর কি। কিন্তু আমার কল টাইম আজকে লেটে আছে, তো সেই জন্য আমি বেঁচে গেছি। কালকে আগে কল টাইমটা পাওয়ার পরেই আমাকে বাড়িতে বলছি থ্যাংক গড আমার একটাই কল টাইম আছে, আমি একটু থাকতে পারবো গিয়ে। একদমই তাই, একদমই তাই। সবার সাথে কে দেখা হয়ে যায়, কারণ আমরা প্রত্যেকে হয়তো ব্লুজের কোনো না কোনো প্রজেক্টে একসাথে কাজ করেছি, এখন অন্য প্রজেক্টে কাজ করছি ব্লুজের। এইখানে সরস্বতী পুজো হোক বা যে কোনো অনুষ্ঠানে ব্লুজের অফিসে আমাদের সবার সাথে একসাথে দেখা হয়ে যায়, তো এটাও একটা পাওনা। প্রত্যেকটা পুজোতেই আমি আসি সকালবেলা একদম রেডি হয়ে অঞ্জলি দিতে, এটা একটা থাকি যে পুজোতে যাব অঞ্জলি দেব বাস। হ্যাঁ, পুজোর দিন আর কি বলবে, তারপর ভোগ খাওয়া আছে দুপুরে, হই হই করে কেটে যায় সবার সাথে। হ্যাঁ, মানে সব সময় তো আলাদা আলাদা প্রজেক্টে হয় না, মানে আজকে ধরো এই প্রজেক্টটা করছি এদের সাথে, বাট অন্য প্রজেক্টে ওরা, মানে সবাই মিলে একটা সত্যি রিউনিয়ন হয় এটা। হ্যাঁ, মানে আমি এই মুহূর্তে দাদার প্রজেক্ট করছি না কোনো, তো আমার এমনি অফ। তো দাদার বাড়ির পুজো মানে আসতেই হয়, তো আমি সব পুজোতেই আসি, ভালো লাগে, এখানে আসি সবার সাথে দেখা হয়। আর যেহেতু আমি এখন এই মুহূর্তে কোনো প্রজেক্ট করছি না, তো এখানে আসলে সবার সাথে দেখা হয়ে যায় পুরনো, তো দাদার বাড়ির পুজো মানে আসতেই হবে একটা ব্যাপার। না, আসতেই হবে মানে হচ্ছে এই মানে সরস্বতী পুজো বা পয়লা বৈশাখ বা আমাদের বিশ্বকর্মা পুজো, মানে ব্লুজে তো আমরা সবাই পার্ট, মানে ইটস আ ফ্যামিলি ফর আস, তো ডেফিনেটলি তো মানে আসতে হবেই, কিছু করার নেই। আজকে যেমন আমার শুটিং আছে, আমি আর 15-20 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো, তো সেরকম আসতে হবেই। আর এটা মানে এসেছি, এত বছর ধরে এসেছি, আর মানে একটা পরিবারে যা হয় আর কি, পরিবারে তো থাকতেই হয়। ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ যাই হোক এটা আমার কাছে সেকেন্ড হোম আর বলবো না, ফার্স্ট হোমই হয়ে গেছে। কারণ আমরা প্রত্যেকটা মানুষই অপেক্ষা করে থাকি, ইভেন আমি তো অপেক্ষা করেই থাকি কি কখন সুযোগ পাবো অফিসে যাওয়ার, বিশেষ করে দাদার সঙ্গে দেখা হওয়ার, কারণ দাদাকে তো এত সহজে দেখাও পাই না। শুটিংয়ে যাই প্রত্যেক দিন, ওই যা সিন পাই যেটুকু কথা হয় সেটুকুই, তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লাগছে। আর অবশ্যই আজকে গিয়ে শুটিং আছে, তাই আমি যতটা পেরেছি তাড়াতাড়ি সকালবেলা উঠে করে চলে আসার চেষ্টা করেছি, যতটুকু সময় এখানে থাকতে পারবো। ভীষণ ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই সেটা দর্শকের ভালোবাসা, এতগুলো মানুষ গীতা এলএলবিকে এতটা ভালোবাসা দিয়েছিল। তারপর আমাদের অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি অলমোস্ট মনে হয় 6 মাস হতে যাচ্ছে সবে, অ্যান্ড উই আর ন্যাশনালি সেকেন্ড টপার, অ্যান্ড এটা আমাদের কাছে অফকোর্স গর্বের বিষয়। থ্যাংক ইউ দাদা, এত সুন্দর। আর এটুকু বলবো দর্শকদের, যদি তোমরা ভেবে থাকো যে এটা গীতা এলএলবির আর অ্যাডভোকেট অঞ্জলি অবস্থি পুরোটাই বোথ আর কপি, বাট একদমই না। আমি মনে করি যারা ফলো আপ করছো তারা বুঝতে পারছো যে গল্পটা অনেকটা পরিবর্তন হয়েছে, আর অনেক কিছু নতুন টুইস্ট গল্পতে আসতে চলেছে, আর আগামী দিনেও আসবে। তো তোমরা প্লিজ 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 এতদিন যেভাবে আমাদের ভালোবাসা দিয়েছো সেইভাবে ভালোবাসা দিতে থাকো, আশীর্বাদ করতে থাকো। আমি কথা দিচ্ছি আমরা কিন্তু নিরাশ করব না, ভালো কিছু। দাদার বাড়ির পুজো মানে তো আমাদেরও বাড়ির পুজো, তো এখানে তো আসতেই হবে, মানে এটা কোনো মানে ভাবি না যে মানে আসবো কি আসবো না, কোনো ব্যাপার নেই, আসবো। একদমই তাই, এই দিনটা এলে সবার সাথে দেখা হয়, একটা আমাদের সত্যি এটা খুব ভালো জিনিস দাদা করেন, যার জন্য সবার সাথে সবার মানে আমাদের ওই জন্য একটা টিম, একটা পরিবার খুব সুন্দর, মানে একটা সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক। ভীষণ ভালো লাগছে। আর মানে সরস্বতী পুজো আমাদের কাছে ইমোশন, বা আমরা যারা মানে যে কেউ যখন পড়াশুনো করতাম বা এখন অভিনয়ের সাথে জড়িয়ে, তো ওনার আশীর্বাদ তো লাগেই, বাগদেবীর আশীর্বাদ লাগেই। সকলকে জানাবো শুভ সরস্বতী পুজোর অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলের ভালো কেটেছে। আর আজকে অনেক মানে এবছর অনেকটা টাইম পেয়েছি আমরা, 2 দিন মানে 2 দিন যে যার নিজের মতো করে সরস্বতী পুজোটা কাটিয়েছে, তো আজকে আমরা পালন করছি। আর যেটাই বলবো, স্কুলে যেরকম সরস্বতী পুজোয় যেতাম, এটাও আমাদের কাছে একটা প্রতিষ্ঠান, একটা মন্দিরের মতো, এই সরস্বতী পুজোতে আসতেই হয়। তো সকলে ভালো থাকুক আর সকলে আনন্দে থাকুক। আমি আগের বছরও এসেছি, তো এবারই পুজোর সময় সবাই কম বেশি আসে, চেষ্টা করে। বাকি যারা আসতে পারে না তারা তো শুটিংয়ের জন্য ব্যস্ততা। আজকে আমার কল টাইমটা ভাগ্যিস লেট আছে, তো চলে এলাম সকাল সকাল উঠে, সবাই মিলে মানে অনেকদিন পর পর এখানে আসা হয়, সবাই মিলে একসঙ্গে দেখা হয়, মজা হয়, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে ভালোই লাগে। আর সরস্বতী পুজো মানে বুঝতে পারছো, মজার একটা দিন, ভালোবাসার একটা দিন, তো ওই আর কি কেটে যাচ্ছে। এবার ভালোবাসাটা আমাদের ফ্যামিলি নিয়ে, মানে আমাদের ব্লুজ তো একটা ফ্যামিলি বেসিক্যালি হয়ে গেছে, তো সব পুরো ফ্যামিলি মিলে একটা ভালোবাসার দিন হয়ে গেছে।
হ্যাঁ মানে সবাই মিলে আনন্দ করে একসঙ্গে, ওটাই মজার বিষয় যে মানে আমরা সবাই মিলে সবাই যাবো অ্যান্ড যাওয়ার পর সবাই মিলে দেখা হবে। বেসিক্যালি সবার সঙ্গে তো দেখা হয় না, সবাই আলাদা আলাদা ফ্লোরে কাজ করে, তো এখানে আসলে পর একসঙ্গে দেখা হয় ফুল ব্লুজ ফ্যামিলির সঙ্গে একসঙ্গে। তো সরস্বতী প্রেমের আড্ডা বলতে সরস্বতী আজকে মানে আমাদের ব্লুজ হাউসে প্রেম বলতে সরস্বতী পুজোর দিন অন্তত ব্লুজের অফিসে আসা, সবাই মিলে একসঙ্গে ভালোবাসার।